এই যে মিস্টার প্রলয় বটম লাইন, আজ তো তুমি বাসায় আছো, শুক্রবার ছুটির দিন। মেয়েকে নিয়ে আমি কি একটু কথা বলতে পারি? আহা, কি বলবে বলো না পিঙ্কির মা। অত ভনিতা করছো কেন? আমার বটম লাইনে একটাই কথা, ভনিতা করবে না প্লিজ। মিরপুরে জজ সাহেবের বড় ছেলে তোমার মেয়ে পিঙ্কিকে পছন্দ করেছে, কিন্তু তোমার 30 বছরের ধাড়ি মেয়ে বলছে সে নাকি বিয়েই করবে না। তুমি কি দয়া করে তোমার মেয়েকে কিছু বলবে? পিঙ্কি মামনি জজ সাহেবের ছেলে, মাসে লাখ টাকা ইনকাম, দেখতে রাজপুত্তুর। তাহলে সমস্যাটা কোথায়? ওহো, আব্বু তোমরা কিচ্ছু বোঝো না। জজ সাহেবের ছেলে, বাড়িতে সারা জীবন আদালতের পরিবেশ। আমি যদি একটু দেরিতে ঘুম থেকে উঠি, সঙ্গে সঙ্গে বলবে আদালতের আদেশ, 5 মিনিটের মধ্যে 1 কাপ চা হাজির করো। আরে আমি কি কোর্টের পিয়ন নাকি? আর প্রতিদিন চা বানাতে বানাতে আমার এই নরম তুলতুলে হাত দুটি যদি কালো হয়ে যায়, তখন কি জজ সাহেবের ছেলে আমাকে ফেয়ারনেস ক্রিম এনে দেবে? তোমার মোবাইল বাজছে আব্বু, দেখো কে কল দিল। আসসালামু আলাইকুম স্যার। এই আজ ছুটির দিনে ফোন করেছো কেন হাবিব? অফিসে কি আগুন লেগেছে? আগুন অফিসে না স্যার, আগুন আমার ঘরে লেগেছে। মালয়েশিয়া থেকে যে মুখোশটা এনেছিলাম শখ করে আমার ওয়াইফের জন্য, ওটা দেখার পর সে রেগে গিয়ে ঝাড়ু নিয়ে আমায় এলাকার 3 গলি অবধি দৌড় করিয়েছে। এখন যদি আপনার কথা মতো সত্যি সত্যিও থানায় জিডি করে, তাহলে কি আপনি আমার জামিনদার হবেন স্যার? এই তুমি কি বলছো এসব? তোমার মাথাটা কি ঠিক আছে? এক্ষুনি তুমি তোমার ওয়াইফ, তোমার মুখোশ, তোমার ঝাড়ু নিয়ে বঙ্গোপসাগরে ডুব দাও, নতুবা কাল কিন্তু তোমার চাকরি নট। ঠিক আছে, জজের ছেলে বাদ। তাহলে তুমি উত্তরার বড় বিজনেসম্যানের ছেলেকে নিয়ে ভাবো। ও নো আব্বু, বিজনেসম্যানের ছেলেরা তো আরো বেশি ডেঞ্জারাস। ধরো আমি একদিন তাকে বললাম চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি, অমনি সে মোবাইলটা বের করে ক্যালকুলেটর ওপেন করবে, এরপর হিসাব করা শুরু করবে। রিক্সা ভাড়া 300 টাকা, ফুচকা 400 টাকা, তারপর আইসক্রিম 250 টাকা, সব মিলিয়ে 950 টাকা। এরপর গম্ভীর মুখে বলবে, শোনো পিঙ্কি, এই মাসের তোমার রোমান্সের বাজেট শেষ, আগামী মাসে আবার ঘুরতে যাওয়ার প্ল্যান করবে। আরে বাবা, আমি কি ভালোবাসার মানুষ নাকি মাসিক বাজেটের একটা খাতার নাম? ওরে বাবা, তোর কথা শুনে ঘটক কাকা এখন পাত্রের বায়োডাটা না, পাত্রের ব্যাংক স্টেটমেন্ট নিয়ে বসবে। বাবা, তোমার ফোনটা আবার বেজে চলেছে, ধরো তো। এবার আবার কি হলো? স্যার, মালয়েশিয়া থেকে আমি শখ করে যে গামলাটা এনেছিলাম, আমার বউ তাতে চাল ধুতে গিয়েই গামলাটার মাঝ বরাবর ফেটে গিয়েছে। আমি কি স্যার কুয়ালালামপুরের ওই মলটার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারি? মটকা সাহেব, আন্তর্জাতিক আদালতে মামলা আপনি পরে করবেন, আগে আপনি আপনার গামলার কুলখানি করে আসেন। আর একটা মিনিট আপনি যদি আমাকে আপনার গামলার গল্প শোনান, কাল অফিসে এসে প্রথমে এই মোবাইলটা আপনার মুখের উপর আমি ছুঁড়ে মারবো। আম্মু, তুমি একটু আব্বুকে বুঝিয়ে বলো তো, একটু শান্ত হতে বলো। আমার বিয়ে নিয়ে এত টেনশন করার দরকার নাই। বিয়ে নিয়ে আমি একটা পারফেক্ট প্ল্যান করে ফেলেছি। 3 ঘন্টার জন্য আমি একটা বিয়ে করব। মানে? এ আবার কেমন প্ল্যান? শুক্রবার বিকেল 3টায় বিয়ে, 4টায় ফটোশ্যুট, 5টায় কাচ্চি বিরিয়ানি, 5:30 সেলফি আপলোড, আর ঠিক 6টায় ডিভোর্স। কেউ আর
সকালে ঘুম ভেঙে বলতে পারবে না, পিঙ্কি যাও চা নিয়ে এসো। শপিংও হলো, সাজগুজুও হলো, কাচ্চিও খাওয়া হলো। হায় আল্লাহ, এই মেয়ে বিয়ে করতে চায় না, বিয়ে ট্রায়াল ভার্সন চালু করতে চায়। পিঙ্কির মা ভীষণ খারাপ লাগছে, ডাক্তার ডাকো তো। এই না না, আগে অক্সিজেন আনো, অক্সিজেন আনো। বুঝেছি, আব্বুরও একটু রিস্টার্ট দরকার। পাঁচমিশালি হাসির ঝরটি, তিথির কার্টুন মন ভর ভর, অফিস ভরা দুষ্টুমি আর ড্রামায়, হাসতে হাসতে ভুলে যাও সব ট্রাউমা।